আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও শেয়ার করব আমার নিজের ইউএসএস ব্লগ পেজের। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে আসলে ভিডিও আপলোড করা হচ্ছে না, স্থগিত করা রেখেছি। তো ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি। আসলে ভিডিও যদি পেজে যারা আমরা কাজ করি তারা কিন্তু যদি ভিডিও ছাড়া অফ রাখি তাহলে কিন্তু আমাদের রিচ কমে যায়, এঙ্গেজমেন্ট কমে যায়, যার জন্য আসলে সবসময় কিন্তু ভিডিও আপলোড করতে হয়। এটা হয়তো বা যারা এটা নিয়ে কাজ করে তারা সবাই জানে। তো যাই হোক, আজকে আমি কই মাছ দিয়ে খুবই মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। ভাবছি এটা শেয়ার করি ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি। ভর্তার জন্য আমি কই মাছ তেলে ভেজে নিয়েছি, তারপরে এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, দুইটা মরিচে যদি ভর্তা আপনি ইউজ করেন তাহলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে কই মাছটাও ভেজে নিলাম আর সাথে 3 কোষ রসুন দিয়েছি, রসুনটাও তেলে ভেজে নিয়েছি। তো আস্তে আস্তে সবগুলোকে আমি পাটায় বেটে নিচ্ছি। পাটায় ভর্তা বাটার মধ্যে কিন্তু অন্যরকম টেস্ট আছে, ব্লেন্ডারে কিন্তু এতটা টেস্ট পাওয়া যায় না। তো আমি চেষ্টা করি বেশিরভাগ ভর্তাগুলোকে পাটায় বেটে নেওয়ার জন্য। তো এই তো মরিচগুলোকে আগে বেটে নিলাম, এরপরে রসুন, তারপরে কাটা ছেড়ে নিয়েছি মাছ থেকে মাছগুলোকেও বেটে নিচ্ছি। আর এটা কিন্তু বরবটি দিয়ে করব। বরবটি ছিল, এগুলো কিন্তু দেশি বরবটি, আমাদের ছোট ছোট যে হয় গাছের মধ্যে সেগুলো। আর এগুলো আমার ছাদে হয়েছিল গাছে, সেখান থেকে আমি নিয়ে এসেছি, অল্প একটু ছিল। তো ভাবলাম এটা দিয়ে আজকে কই মাছ দিয়ে বরবটি দিয়ে ভর্তা করে ফেলি। তো এই তো যেই কথা সেই কাজ, বরবটিটাও সেদ্ধ করে নিলাম, নিয়ে এবার এই তো লাস্টে কিন্তু বরবটিগুলো বেটে নিচ্ছি। আর ভর্তার মধ্যে কিন্তু আমি চেষ্টা করি সবসময় কাঁচা পেঁয়াজ দিতে। কাঁচা পেঁয়াজের কিন্তু ভর্তাটা অনেক বেশি মজার হয়। আর অনেকেই যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে কিন্তু পেঁয়াজটাকেও তেলে ভেজে আপনি দিতে পারেন। বিশেষ করে হাতে মাখানো যে ভর্তাগুলো সেগুলোর সাথে কিন্তু বেশিরভাগই পেঁয়াজটা ভেজে দিলে ভালো লাগে। আর পাটায় যে ভর্তাগুলো আপনি করবেন সেটা কিন্তু পেঁয়াজটা কাঁচা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ আমরা ছোটোবেলা থেকে এগুলো খেয়ে আসছি, খেয়ে অভ্যস্ত কাঁচা পেঁয়াজ দিয়ে। যারা পছন্দ করেন না তারা চাইলেই কিন্তু পেঁয়াজটাকে তেলে ভেজে দিতে পারেন, এটা স্বাদের কোনো কমতি হবে না। তো এই তো সব বাটাবাটি শেষ করেছি, এবার সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিব। আর এই ভর্তাটা যে এত বেশি মজার ছিল বলে বোঝানো যাবে না। আর ওইদিকে কিন্তু আমি আবার কই মাছ তেলে ভেজে নিয়েছি আজকে। তো আজকে এটাই ছিল আমাদের খাবারের মেনু, কই মাছ ভাজি ছিল আর কই মাছ বরবটি দিয়ে ভর্তা করে নিয়েছি। বিশ্বাস করেন গাইজ, এটা এত বেশি টেস্ট ছিল, অনেক দিন পরে আমি এই ভর্তাটা খেয়েছি। মানে আমি লাস্ট মনে হয় মায়ের হাতেরটাই খেয়েছি, আমার মনে পড়তেছে না শেষ কবে খেয়েছি। তবে মা এইভাবে কিন্তু ভর্তা করতো, আমার মনে আছে, মনে পড়ে মার ভর্তাগুলোর কথা। তো আমিও চেষ্টা করি আসলে সেগুলো নিজে করে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো আমার আজকের এই ভর্তাটাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের মতামত যদি আমাকে না জানান তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো, আমার রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগে। কই মাছটাকেও ভেজে নিলাম, এটা পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, টমেটো দিয়ে একটু শুকনো শুকনো ভাজি করেছি। চাইলে এটা আপনি একটু ঝোলও রাখতে পারেন, বাট আমার কাছে একটু শুকনো ভাজি ভালো লাগে। তারপরেই তো খেতে বসে গেলাম, গরম ভাত নিয়ে নিয়েছি আর সে ভর্তা। তো এই তো ভিডিওটি শেষ করে দিব, কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফিজ।